আজকে অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.3 পেজ নম্বর 68। আজকে আমরা 6 থেকে 10 5টা অঙ্ক আপলোড দেব। অবশ্যই মনোযোগ সহকারে দেখলে সবাই বুঝতে পারবে। 6 নম্বর অঙ্কটা কি আছে আমরা দেখি। 6 নম্বর অঙ্কটা বলো। 29 a কিউ মাইনাস 64 বি কিউ সি 6, এইটা তাই তো। 729 এ কিউ মাইনাস 64 বি কিউ সি 6, তাই তো। তাহলে এটা এটা ভাঙলে কত হয় বলো দিন, মনে আছে তোমাদের? 9a এর হোল কিউব। 9 এর যদি ঘন করি তাহলে 729 হবে, মাইনাস এটা কত 4 বি সি স্কোয়ার এর হোল কিউব। এটা বুঝা গেছে? সি এর কিউ স্কোয়ার এটা যদি ভাঙাই আমরা সি 6 পাবো, ঠিক আছে। বি এর কিউ করলে বি কিউ পাবো, 4 এর কিউ করলে 64 পাবো। ওকে, তাহলে এর সূত্রটা কি? 9a মাইনাস 4b সি স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট 9a এর হোল স্কোয়ার মাইনাস থাকলে কি হবে প্লাস ab, 9a ইন্টু 4b সি স্কোয়ার প্লাস 4b সি স্কোয়ারের কি হবে বলো, এর হোল স্কোয়ার সমান সমান। তাহলে এখানে কি হচ্ছে 9a মাইনাস 4b সি স্কোয়ার যা আছে তাই বসে যাবে, এখানে কোনো পরিবর্তন হবে না। আর এখানে 9 এর স্কোয়ার করলে কত হয় 81a স্কোয়ার, তাই তো, প্লাস 4 নং 36 এ বি সি স্কোয়ার প্লাস এখানে কি হবে 60 বি সি বি স্কোয়ার সি 4 বি স্কোয়ার সি 4, এটা অ্যান্সার। ওকে, আমরা এবার 7 নম্বর অঙ্ক যাই। 7 নম্বর অঙ্কটা দেখি। 7 নম্বর অঙ্কটা কি আছে বলো। 27 এ কিউ বি কিউ প্লাস 64 বি কিউ সি কিউ, এটা তো। ওকে, একই সূত্র সব। তাহলে এটা কি কি হবে 3ab এর হোল কিউব। 3 কিউ করলে কত হবে 27, তাই তো। এবং এর কিউ করলে এ কিউ, বি এর কিউ করলে বি কিউ, ঠিক আছে, প্লাস 4 বি সি এর হোল কিউ। তাহলে 4 এর কিউ করলে কত হয় 64, বি এর কিউ করলে বি কিউ এবং সি এর কিউ করলে সি কিউ। তাহলে আমাদের কি হচ্ছে এখানে সূত্রটা কি 3ab প্লাস 4bc, a প্লাস b ইন্টু কি হবে 3ab এর হোল স্কোয়ার, তারপরে মাইনাস 3ab মানে a ইন্টু b, b সমান 4bc প্লাস 4bc এর হোল স্কোয়ার সমান সমান এখানে যা আছে 3ab প্লাস 4bc রেখে দিলাম। আর এখানে হবে c, এই 3 স্কোয়ার করলে কত হয় 9, a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 3 4 12, তাই তো। 12 a b আর b গুণ করলে কি হবে b স্কোয়ার c প্লাস 16 কত b স্কোয়ার c স্কোয়ার, এটা অ্যান্সার। এটা বুঝতে সমস্যা আছে কোনো? হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। এবার আমরা 8 নম্বর অঙ্কে যাচ্ছি, খেয়াল করি সবাই। 8 নম্বর অঙ্কটা বলো। 56x কিউব মাইনাস 89y কিউব, এটা তো। আমি আরেকটা প্রথম দিনের কথা বলছিলাম
মানে এর আগে একটা কথা বলছিলাম যে আমাদের উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে উৎপাদক বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে সর্বপ্রথম কাজ কি বলো দিন? কমান নেওয়া। আমাদের দেখবো এখানে কি কমান যাচ্ছে, কোনো কিছু কমান যাচ্ছে, দেখো তো এটা আর এটার মধ্যে কি কমান যাচ্ছে? 7 কমান যাচ্ছে, দেখো 7 7 কমান গেলে কি থাকে? 8x³ মাইনাস 7 দুগুণী কত? 14, 7 7 49y³ মানে 27। 7 কমান নিলে এটা হবে, ঠিক আছে। 7 রেখে দিলাম। 2x এর হোল কিউব মাইনাস 3y এর হোল কিউব সমান সমান 7 রেখে দিলাম। এখানে কি হবে? 2x মাইনাস 3y, তাই তো? তারপরে সেকেন্ড ব্র্যাকেট 2x এর হোল স্কোয়ার মাইনাস থাকলে কি দেবো? প্লাস। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ab 2x ইন্টু 3y প্লাস 3y এর হোল স্কোয়ার। এটা বুঝতে সমস্যা আছে? সমান 7 ইন্টু 2x মাইনাস 3y, আর এখানে কি হবে? 4x² প্লাস 6xy 3 দুগুণী 6 প্লাস 9y²। এটা বুঝতে কারো সমস্যা আছে? আর বুঝতে পারছো? ধন্যবাদ। তারপরে 9 নম্বর অঙ্কে আসি আমরা। 9 নম্বর অঙ্কটা কি আছে? 3x মাইনাস 75x³ এটা অঙ্ক। দেখো প্রথম যে কাজ বলছিলাম কমান নেওয়ার ব্যাপারটা, সেটা কমানটা নেব আমরা। তাহলে এখানে কমান নিলে কি হচ্ছে বলো তো? এখানে 3x কমান যাচ্ছে, থাকছে কি 1 মাইনাস 25x²। এটা বুঝতে কারো সমস্যা আছে? 3 25 75, ঠিক আছে। 3টা x আছে, একটা x কমান নিচ্ছে, তাহলে 2টা x থাকলে, ঠিক আছে। ধন্যবাদ। তাহলে 3x রেখে দিলাম আমরা। সেকেন্ড ব্র্যাকেট 1 এর হোল স্কয়ার করা যায় না? মাইনাস 5x এর হোল স্কয়ার করলে কত হয় বলো তো? 25x²। তাহলে 3x রেখে দিলাম আমরা। এটা সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে 1 প্লাস 5x ইন্টু 1 মাইনাস 5x, এটা অ্যান্সার। বুঝতে পারছো? একেবারে সহজ অঙ্ক। তারপরে 9 নম্বর হয়ে গেল। আমরা 10 নম্বর অঙ্কের দিকে আসি। হ্যাঁ, 10 নম্বর অঙ্কটা কি আছে বলো তো? 4x² মাইনাস শুধু y²। তাহলে এ তো একদম সহজ, তাই না? কি হবে বলো তো? 2x এর হোল স্কয়ার মাইনাস y এর হোল স্কয়ার। তাহলে এটা কি হবে বলো দিন? তাহলে এখানে আমরা সূত্র যদি লিখে দেই, ওই যে কোন সূত্রটা? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে 2x প্লাস y ইন্টু 2x মাইনাস y, এটা অ্যান্সার। একদম সহজ অঙ্ক, ঠিক আছে। তারপরে 11 নম্বর অঙ্কটায় আসি আমরা। আজকে এই ক্লাসটা এই পর্যন্ত থাক। পরবর্তী 11 থেকে 15 আমরা পরবর্তী সময় আপলোড দেব। ধন্যবাদ।